আপনার কি 1987 সালের আগে জন্ম? 1987 সালের আগে জন্ম হলে কোন নথি দিতে হবে? আপনার কি 1987 থেকে 2002 সালের মধ্যে জন্ম? তাহলে কোন নথি জমা করতে হবে? আর যদি আপনার 2002 সালের পরে জন্ম হয় তাহলে বা কোন নথি জমা করবেন? হ্যাঁ, সেটা আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন। দেশজুড়ে একদিকে সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক, আর তার মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপর, বিশেষ করে যাদের এখনও পর্যন্ত ডকুমেন্ট ঠিক নেই। কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া? সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে, আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সূত্র বলছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে, কারণ অনেকের কাছে এখনও পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই, আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে, কিন্তু যথাযথ প্রমাণ নেই। ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্ট লাগবে? নির্বাচন কমিশন এবার মোট 11টি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলে চিহ্নিত করছে। যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলেই হবে। সেগুলি হলো সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার, পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসির আইডি, সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এনআরসি সংক্রান্ত বৈধ নথি, জাতিগত শংসাপত্র, সরকার অনুমতিতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, জমি বা বাড়ির দলিল, পারিবারিক রেজিস্টার। জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা। নির্বাচন কমিশন এবার জন্মসালের ভিত্তিতে 3টি ভাগে ডকুমেন্ট নির্ধারণ করেছে। প্রথমত, যদি 1 জুলাই 1987 আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে, আর 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে। দ্বিতীয়ত, যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি বা বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে। তৃতীয়ত, যদি 1 জানুয়ারি 2002 পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে। বাদ পড়বেন কারা? ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গ একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই, যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই, কিংবা যারা আগে ভোটার ছিলেন না, তাদের নামই এই তালিকা থেকে বাদ পড়তে পারে। তাহলে বুঝতে পারলেন, ভোটার তালিকা সংশোধন হতে চলেছে এবং সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কী কী ডকুমেন্টস লাগবে সবই আজকে ভিডিওর মধ্যে তুলে ধরা হলো। কোন সালে জন্ম হলে কী কী ডকুমেন্ট দিতে হবে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।